তাহলে আমাদের শুরু হচ্ছে বেদন কে জেনে রাখো যে जुमले अफ़आल मुतसर्रिफ़े हार आगे तुमरा ज़िद्दी पढ़बा जुमले अफ़आल मुतसर्रिफ़े तमाम बदलने वाली जुमले माने की तमाम अफ़आल माने अफ़ल रेखे दिबे मुतसर्रिफ़े माने की बोलबा रे बदलने तमाम बदलने वाली अफ़आल बर से गुने তাহলে সে গুণের অর্থ করো তিন কিসিম তিন এরপর হরফে জার অর্থ করো পর বাবা না কি রে পর तीन किस्म पर आसमानी है पहले तमाम बदलने वाली अफ़आल तीन किस्म पर क्या क्या माजी व मुस्तकबिल व हाल हर छे और जो कुछ हर छे माने की रे जो कुछ এরপরে ইস্তিসনার অর্থটা পরে করতে হবে ইন সে চিজাস ইন মানে কি ইয়ে বা ইস যখন যুক্ত করে বলে কি বলতে হয় ইস इस से चीज माने কি রে তিন কিসিম তিন তাহলে इस तीन किस्म এরপরে ইস্তিসনার অর্থ করে ফেলো इन तीन किस्म के सिवा इन तीन किस्म के सिवा মানে কি এই তিন প্রকার ব্যতীত এই তিন প্রকার আর ওদিকে কি হারছে মানে কি রে যুগজ ইজাফত করতে হবে না না হলে তুমি অত এই তিন প্রকার ব্যতীত অর্থাৎ এই তিন প্রকারের সাথে জুজের সাথে একটা তাল্লুক আছে ওয়াহার ছে মানে কি রে জু কুছ जुज इन से चीजास इस तीन चीज के सिवा इन तीन आसमानी की है पहले जो कुछ इस तीन चीज के सिवा है मुतफर्रिस निकलने वाला है অথবা নিকালতা है অথবা কি রে কারণ ইসমে ফাইল থেকে হাল মুস্তাকবিল অর্থ নেওয়া যায় বুঝছো আমরা যদি কোন আরবিতে যে ইসমে ফাইলের সিগা আসে সেখান থেকে কি নিতে পারবা হাল অথবা মুস্তাকবিল অর্থ নিতে পারবা এমনি ডাইরেক্ট অর্থ করলে মুতাফারে মানে কি দিছে দেখো নিকালনে ওয়ালা ইসমে ফাইল আর যদি আমরা হালের অর্থ করি নিকালতা হে রে ওটা সুন্দর যে মানে इस तीन किस्म के सिवा जो कुछ है निकलता है हम अज इन से इसी हम मानी এটা তাকিদের জন্য আসে আজ ইন সে মানে কি ইস্তিন ইন সে মানে কি রে আজ বাবা না সে তাহলে ইস্তিন সে সবসময় মনে রাখবা যে হরফে জারের পরে যেটা মাজরুর থাকবে এটার অর্থ আগে করে ফেলবা তারপর হরফে জারের আজ এটা হরফে জার না এরপর এখানে মাজরুর কি আছে ইনসে মানে কি ইস্তিন আর আজ বাবা না সে তাহলে কি হবে ইস্তিন সে ওই হাম আছে না এই হামের জন্য উর্দুতে দুইটা ওয়ার্ড ইউজ করতে পারবা তোমরা একটা হচ্ছে ভি একটা হচ্ছে গিরে আরেকটা হচ্ছে জমির সাথে ইয়া মাজুল যুক্ত করে দিবা জমির সাথে কি রে ইয়া মাজুল তাহলে এখানে ইস তিন আছে না তাহলে এটার সাথে যুক্ত করলে কি হবে ইসি তিন কি রে ইসি তিন সে কি বলবা রে ইসি মানে কি এই তিন থেকে আসো এরপরে পড়াগুলো সহজ এখন মাজি কাকে বলে হাল কাকে বলে মুস্তাকবিল কাকে বলে দেখো আম্মা মাজি আম্মা মানে অতঃপর আম্মা মানে কি রে উদ্দু করবা বাহার হাল কি বাহার হাল মানে কি রে অতঃপর অথবা ফির বলা যায় ফির মানেও কি অতঃপর মাজি ফেলেরা এসে ফেল কো ফেলে মানে কি রে এসে ফেল রাবা মানা কো মনে নাই রাবা মানা কি রে এটা মফুলের আলামত ऐसे फेल को गुयन कहते हैं রে এটা গুফতান থেকে গুফতান থেকে মুজারে হচ্ছে গুয়াত মুজারে গিরে ওখান থেকে জামা কি হবে বাবা গুয়ান ক্লিয়ার তাহলে গুফতান মাজদার থেকে মুজারে গুয়াত ওটা জামা নুন দাল আছে না জামার আলামত নমাতের দাল নুন দাল ইয়া দাল মিম ইয়া মিম আমাদের এখানে নুন দাল আছে না তাহলে জামার আলামত তাহলে কি হলো এই আম্মা মাজি বাহারহাল মাজি ফেলেরা এসে ফেল কো গুয়ান মানে কি कहते हैं মুজারের সিগা আসলে তুমি হালের অর্থ নিতে পারবা মুস্তাকবিলের অর্থ নিতে পারবে এসে ফেল কো कहते কে বা মানে কি জু এটা কে এটা ফারসিতে ইসমে মৌসুল আর উর্দুতে ইসমে মৌসুল হচ্ছে কি রে জু বা জামানায়ে গুজস্তা মৌসুফ সিফাত দেখো হায়ে মুক্তাফি আছে যে এর জন্য এটার উপর একটা হামজা আছে বা জামানায়ে খেয়াল করছো তোমরা কারণ মৌসুফ শেষে যদি হা থাকে তখন এটা হামজা দ্বারা পরিবর্তন হবে জামে নু
জামে হ্যাঁ খানে কাবা হ্যাঁ তাহলে বা জামানায় গুজাস্তায় মানে কি গুজরে হুই জামানা গুজরা হুই গুজাস্তাটা ইসমে মফুলের সিগা কারণ মাঝির শেষে যদি হা থাকে গুজাস্তান থেকে মাঝি হচ্ছে গুজাস কিরে মাঝি কিরে এটার সাথে হা যুক্ত হয়েছে না ইসমে মফুল এটা কি আমি আবার সবগুলো বলে দিচ্ছি যাতে আর সামনেই আনা হয় তোমরা আল্লাহর হস্তে দেখে নিবে ফার্সিটা তাহলে মাঝির শেষে যদি হা থাকে কি হয়ে যাবে ইসমে মফুল্লা তাহলে কি হবে বা জামানায় গুজাস্তা মানে কি गुजरी हुई जमाना से गुजरे हुई হ্যাঁ তাল্লুক দারত তাল্লুক রাখে তাল্লুক তাল্লুক মানে সম্পর্ক এটা তাল্লুক রেখে দিবে উর্দুতে দারত এটা দাস্তান থেকে দারত এটা কার থেকে রে দাস্তান থেকে মোজার হচ্ছে দারত দাস্তানে মোজারে কি ওই তন ফেলে দিলে শিন শিন থাকলে কি দ্বারা পরিবর্তন হয় রা মানে আছে শিন থাকলে রা আর আলামত মোজারে দাল যুক্ত হয়েছে দারত তাল্লুক দারত মানে সম্পর্ক রাখে সম্পর্ক তাহলে উর্দু কি হবে তাল্লুক রাখে তাল্লুক হ্যাঁ মুজারিয়াত এখন পুরোটা বলো মাজি কাকে বলে ফেলেরা গুয়ান ऐसा फेल को कहते हैं ऐसा फेल को হ্যাঁ কে জু বা জামানায়ে গুজস্তা মানে কি রে गुजरी हुई जमाना से गुजरी हुई ताल्लुक दारत ताल्लुक রাখে তাল্লুক মানে অতীত হয়ে গেছে গুজরি গেছে গুজারনা মানে কি হওয়া অতিবাহিত হওয়া গুজারনা মানে কি রে হ্যাঁ মাশাআল্লাহ বুঝতেছো না হ্যাঁ গুজারনা মানে হচ্ছে অতিবাহিত হওয়া তো জামানায় গুজস্তা মানে যে জামানাটা কি হয়ে গেছে অতিবাহিত হয়ে গেছে এমন কালের সাথে সম্পর্ক রাখে তাকে কি বলে মাঝি এগুলো তোমরা জানো মাঝি কাকে বলে তারপর আমরা কিতাব থেকে কিতাবের ভাষা অনুযায়ী বুঝে নিচ্ছি ঠিক আছে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি মাঝি বলে এখানে বলতেছে এমন ফেলকে বলে যেটা অতীত হয়ে গেছে এমন কালের সাথে কি রাখে সম্পর্ক রাখে আসো এরপরে ফেল মাঝি কিসের উপর মবনি হয়ে বলছিলাম কিসের উপর মবনি নাম কলমা তো বুঝছি মবনি আলাল ফাতা না কি রে এটা তোমরা সবাই হাফ করে বসাইলে দরাবা নাসারা সাম্মা ফেলে মাঝি মবনি বার ফাতা বললাম না আসো ও আখেরে উ মানে ফরাজি 10 দিন হয় নাই খাই ফেলে ইউস ও আখেরে উ কোন কায়দা দেখি বলো তো কেউ আখেরে উ তোমরা তো মাঝখানে দেখতেছি গ্যাপ দেওয়াতে তো এক অবস্থা হইলো মুজাফিলাই না ওহো ভাই আমি তো আর ফরাইতে ইচ্ছা করতেছে না জমিরের আগে এই কায়দাটা বারবার বলছি জমিরের আগে কোন একটা ইসিম দেখবে এটা মুজাফিলাই আরবিতেও সেম এটা যেমন কিতাবুহু রসুলুহু আমরা বলি না তো রসুল মুজাফুটা মুজাফিলাই আবুহু আবু মুজাফু এটা মুজাফিলাই তো আখেরে উ মানে কি তার শেষে উ অনহ তু সুমা মানমা ও এটা জমিন না তাহলে আখেরে উ মানে কি রে তার শেষে ও আখেরে উ উর্দু হবে কি উসকে আখের উসকে কে বলবা কে কারণ জরফ হলে কি আসে কে শেষে শুরুতে এগুলো একটা জরফ বুঝাচ্ছে না জন্য হবে কে ও আখেরে উ উসকে আখের বাংলা কি বাংলা তার শেষে হ্যাঁ মবনি বাসত মবনি হবে মবনি বাসত এটা মুজারে ঠিক আছে উর্দু হচ্ছে হোনা ঠিক আছে না তো হোনা মাজদার থেকে আমরা যদি মুজারে করি মনে আছে নুন আলিফ ফেলে ইয়া মজুল যুক্ত করতে হয় ওবে কি হবে রে হ্যাঁ তাইলে आखिर उसके आखिर मबनी बाशत क्या होवे मबनी होवे मबनी होवे बर फता किस पर ফাতা পর তোমাদের কারো কঠিন লাগলে আমাকে বলিও আমি তো বাংলা বলতেছি তাহলে কি ওয়াখিরেউ মানে তার শেষে মানে কার শেষে বাবা মাজির শেষে মবনি বাসত মবনি হবে বার ফাতা জবরের উপর কিসের উপর তার পুরোটা মিলে বললে মাজির শেষে জবরের উপর মবনি হবে মাজির শেষে উর্দু করলে उसके आखिर फता पर मबनी होगा फता पर আসো কল্লাত হুরুফুহু আও কাসুরা কল্লাত হুরুফুহু আও কাসুরা এই কথা তোমাদেরকে বলছি আগে পড়ার সময় হরফ কম হোক বেশি হোক সোলাসিতে হোক সোলাসি মজিদফি হোক রুবাই হোক আমি লিখে দেখাইছি দরাবা সামিয়া ফাতা এগুলো সোলাসি সবগুলো জবর মজিদফিতে যাও তো ইস্তান সরা
জবর আছে না, এই যে তানাবা, ইনফাতারা, ঠিক আছে। তারপরে ভাবি তাফইল তাফাউল এগুলোতে যাও, সররাফা, তাসররাফা, আকরামা, রুবাইতে যাও, বাসারা, রুবাই মজিদ ফি যাও, তাসারবালা, সবগুলো শেষক করে জবর কিনা, তাহলে হরফ কম হোক বা বেশি হোক। এজন্য বলা হচ্ছে কল্লাত হুরুফুহু আও কাসুরাত, এটা আরবিতে বলছেন আবার, কল্লাত হুরুফুহু, কাল্লাত মানে কম হোক, হুরুফুহু তার হরফ, হরুফ মুজাফ, হুটা কি তাহলে তো কি রে, তার হরফ কম হোক, তার হরফ মানে কার বাবা, ফেলে মাজির আর কি, আও কাসুরাত অথবা বেশি হোক, তার হরফ কম হোক অথবা, উর্দুতে বললে কি বলবা, চাহে উসকে হরফ কম হো ইয়া জ্যাদা, ইয়া, এগুলো কঠিন ভাই, বাংলা যেটা বলতেছো এটাকে জাস্ট উর্দু ভাষণ করা, তার হোক, চাই চাই তার হোক কম, তার হরফ কম হোক অথবা বেশি হোক, তাহলে কাল্লাত হুরুফু, চাহে উসকে হরফ কম হো আও কাসুরাত ইয়া জ্যাদা, ইয়া, আসো, মাগার বআরিস, মাগার কিন্তু কিছু কারণে কি হয় রে, ব্যতিক্রম, এটাও দেখাইছি আমরা। যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ওখানে এসে কি আল্লাহ কলমা জবর আছে না পেশ হয়ে গেছে, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, এখানে এসে লাম কলমা সাকিন হয়ে গেছে না, ওখান থেকে 14 নম্বর সিগা পর্যন্ত সবগুলো সাকিন, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ঠিক আছে। এই তুমি এদিকে দেখো, কথা বলার সময় দিকে কেন দেখো, ওটা ফরাইলে আনো এদিকে দেখো, ফাআলতা, ফাআলতুমা, এখানে লাম কলমা সাকিন না, তো আমরা এদিকে বলতেছি এটা শেষ অক্ষর কিসের উপর মবনি হবে, জবর উপর। আবার ব্যবহারে গিয়ে দেখা যাচ্ছে সব সিগায় জবর, নাম কলমায় জবর নাই, কোথায় পেশ হয়ে যাচ্ছে, কোথায় সাকিন হয়ে যাচ্ছে। এই জন্য ওটাকে কি বলছিলাম, ওটা তো একটা বাহ্যিক কারণে, কারণ কি বাবা, ওয়াওয়ের ওয়াও চাই তার পূর্বে জবর কেনা পেশকে, এই জন্য জবর ছিল কিন্তু ওয়াওয়ের চাহিদা অনুযায়ী জামুজাক্কারে ফালু পেশ হয়ে গেছে। এরপরে 6 নম্বর সিগা থেকে 14 নম্বর সিগা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ঠিক আছে না রে, এগুলাতে যদি আমরা লাম কলমায় হরকত দিই, তাহলে 4টা হরকত একসাথে আসা লাজেম আসবে, বলছি কিনা, একসাথে 4 হরফে হরকত চলে আসবে, আরবিতে না জায়েজ। এই জন্য লাম কলমায় কি করা হলো, সাকিন করা হলো। আইন কলমায় করলে তো বাপ ধরতে পারবে না, ফা কলমায় ধরলে ফরা যাবে না, লাম কলমায় দিতে হবে, আর এটা তো এক্সট্রা, বুঝো না মনে হয়, তাই এটা তো বাবা আলামত, আমার যা করতে হবে ফা আইন লামের মধ্যে করতে হবে। আইন কলমায় যদি করি সাকিন, তাহলে বাপ যাবে না, ফা কলমায় ধরলে তো ফরাই যাবে না, তাহলে আছে কি লাম কলমায়, এই জন্য লাম কলমাকে কি করতে হয়েছে, সাকিন করতে হয়েছে। তাহলে যে এই যে পরিবর্তন, এটা কি আগে থেকে না, একটা বাহ্যিক একটা কারণে, এটা একটা বাহ্যিক কারণ না যে 4টা হরকত আসতে পারতেছে না, এটা একটা কারণ, ওয়াও চায় তার পূর্বে পেশকে, এটা একটা কারণ না, রিজন না, এটাকে বলতেছে মাগার বারিস, এই মাগার কালকে বলছি অরফেস্টেস। এখানে যে বললো কম হরফ হোক অথবা বেশি হরফ হোক, জবর উপর মবনি হবে, কথাটা বলি দিছে না। তোমার প্রশ্ন আসবে হুজুর, ফাআলুর মধ্যে তো জবর নাই, পেশ, ফাআলনার মধ্যে তো সাকিন, এটার উত্তর দিচ্ছে মাগার কিন্তু বা আরএস, কিছু কারণে কি হয়, ব্যতিক্রম হয়। আরএস, আরএস মানে কি, ব্যতিক্রম হওয়া, আরএস মানে কি রে, হ্যাঁ। আসো, এটার 11 নম্বর হাসি, এটা তোমরা দেখো পাশে যাদের কিতাব আছে, এটার উপর বা আরএসের উপর 11 নম্বর একটা হাসিয়ে দিছে না, 11, হ্যাঁ ওই 11 পাশে খেয়াল করে দেখো, यानी इस सूरत में फतह पर मबनी नहीं होगा, না হোগা, অর্থাৎ বারজদার উদ্দেশ্য কি বলছে, এই অবস্থায় মাজি জবর উপর কি হবে না, মবনি হবে না। এরপরে কি পড়ো, দাঁড়ি জেসা কে ফালু, এ আমি বলছি যেগুলা যেমনি ভাবে কি রে, তোমরা মনে হয় ফাও নাই, ওয়াইন নেশা, এটা 11 নম্বর না দেখো, এটা 11 ফাঁসা হাসিয়েতে আছে তো, দেখো না, इस सूरत में फतह पर मबनी ना होगा, जैसा के फालू, যেমন কি রে, ফালু, इसमें वाव के रियायत से, এই ফালুর মধ্যে ওয়াওর দৃষ্টি কোন বিবেচনায়, उसके आखिर मजमूम हुआ, তার শেষে কি হয়েছে, পেশ হয়েছে, বুঝছো নি, তো বারিস দ্বারা এটা ততক্ষণ বললাম না তোমাদের, এভাবে যেটা সরাসরি আছে এগুলো পড়িনি, পদ্ধতি সহজ আছে। তাহলে এখন 4টা উদাহরণ দিচ্ছে, দেখো, ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলা, মাজি থেকে 3টা, কারণ মাজির আইন কলমায় তো এর বেশি হরকত হবে না, হয়তো জবর হবে, হয়তো জের হবে, হয়তো ফেস হবে, ঠিক আছে না রে বাবা, বাব অনেক থাকতে পারে, 8টা বাব আছে, কিন্তু আইন কলমায় তো এই 3 হরফে, হয়তো জবর, হয়তো জের, এই জন্য 3টা দিছে, ফাআলা
আইন কলমায় কি আছে জবর, ফাইলা আইন কলমায় জের, মানে কোন বাপ সামিয়া, আর ফাউলা আইন কলমায় পেশ কোন বাপ কারুমা, ফাআলালা এটা হচ্ছে রুবাই থেকে বাআসা, পরে দিচ্ছে দেখো না চু, এটা তো ওজন, এই ওজনে কোন বাপ আসতেছে, চু দারাবা সামিয়া কারুমা বাআসা, ক্লিয়ার, হ্যাঁ এটা রুবাই ভার্ব না, মানে ওটা একটা 3 হরফ থেকে দিছে আবার 4 হরফ থেকে দিছে, কেন ওই ওখানে বলছে না আল্লাহ হুরুফু, তাহলে প্রথম তিনটাতে হচ্ছে 3 হরফ করে, পরেরটাতে 4 হরফ, তারপরেও কি জবর উপর মবনি আছে, আরো দেই নাই জানা তোমাদেরকে পড়ে শুনাইলাম না, যেমন সোলাসি মজিদ ফির বাপ গুলো, উবাই মজিদ ফি বাপ, এক কথা যত মাজি মাজির শাসক জবর কিনা জবর, আসো মুস্তাকবেল, এটা একটু মুছো, আমাদের সংজ্ঞাগুলো 3টা সংজ্ঞা, মাজি হাল, এই 3টা সংজ্ঞা আমরা একটু বুঝিনি, প্রথমে তিনটা সংজ্ঞার প্যাটার্ন একই, প্রথমে কি বলছে আম্মা মাজি ফেলেরা গুয়ান কে বা জামানায়ে তাল্লুকদার, তাহলে এখানে মূল কথা কি বাবা, বা জামানায় গুজস্তা, এটা হচ্ছে মূল, আর আগের সবগুলো ঠিক থাকবে, এখন দেখো মুস্তাকবেলের সংজ্ঞা লিখতেছি তোমরা বুঝে যাবে, ওখানে বলছে মাজি ফেলেরা গুয়ান, এখন কি বলবা মুস্তাকবেল ফেলেরা গুয়ান, তাহলে বর্ণনা সেম, সিস্টেম একই না, মাজি এসা ফেল কো কেতে, এখন এখানে বলবা জাস্ট মুস্তাকবেল এসা ফেল কো কেতে, কি এখানে ছিল বজামানায় গুজাস্তা, আর মুস্তাকবেল মানি জাস্ট একটা শব্দ চেঞ্জ হবে, একটা শব্দ, বজামানায় আইন্দে, কি রে আইন্দে মানে যেটা আসতেছে, ইসমে ফাইল, আইন্দেটা কিসের সিগা, ইসমে ফাইল ইসে মানে আনে ওয়ালা, কি রে, আর সবগুলো ঠিক আছে, জামানায় আইন্দা তাল্লুক দার, তাহলে এখানে একটা শব্দ জামানায় আইন্দা জামানায় গুজাস্তা, আর হালের মধ্যে কি বলবা আম্মা হাল ফেলেরা গুয়ান কে, শুধু এখানে একটা শব্দ বাড়বে, চেঞ্জ হবে মৌজুদা, কিরে এই শুধু এই শব্দটা এখানে, তাহলে তোমরা 3টা শব্দ, একটা হচ্ছে গুজাস্তা, আরেকটা হচ্ছে আইন্দা, আরেকটা হচ্ছে মৌজুদা, আর কোনো কিছু শিখতে হচ্ছে না বাবা, নাহলে পুরো প্যাটার্নটা একই, ঠিক আছে না রে, তাল্লুক দার, তাহলে কি হলো এখন পুরোটা একদম খেয়াল করো, মাজি কাকে বলবে, এমন ফেলকে বলে যা জামানায় গুজাস্তা মানে কি অতিবাহিত হয়েছে এমন কালের সাথে তাল্লুকদার সম্পর্ক রাখে, মুস্তাকবেল ফেলেরা গুয়ান, এমন ফেলকে গুয়ান বলে, বা জামানায় আইন দে মানে কি আগন্তুক, আগন্তুক জামানার সাথে, এক কথা ভবিষ্যৎ কালের সাথে, কিরে ভবিষ্যৎ কালের সাথে তাল্লুকদার সম্পর্ক রাখে, হাল এমন ফেলকে বলা হয় যা বা জামানায় মৌজুদা, মৌজুদা মানে বর্তমান, মৌজুদা মানে কি রে, আমরা বলি না মৌজুদা হুজুর কেবলা, মানে যিনি বর্তমান আছেন, তাহলে এই মৌজুদা, তাহলে সমাজ শুধু একটা একটা ওয়ার্ড চেঞ্জ হচ্ছে, একটাতে গুজাস্তা, একটাতে আইন্দা, একটাতে মৌজুদা, সহজ না বাবা, কঠিন লাগতেছে নাকি তোমাদের, কি হ্যাঁ কায়দাগুলো কঠিন লাগেন না, ঠিক হয়ে যাবে এগুলো, একদিন পড়ো না, ওই তোমাদের আগে যারা এখন হেদায়তুল্লাহ হচ্ছে ওখানে ছেলেগুলারে জিজ্ঞেস করবে, 2-3 জন মনে করতেছে প্রথম দিন যখন এই ফিসটা দেবো দুজোর আমি চলে যাবো মনে করছি, ওদের একটু ধৈর্য করেছিলাম, হয়তো মা পরে দেখতেছি এগুলো যে পানির মতো, ঠিক আছে, এটা তো তুমি এটার সাথে নতুন ভাবে পরিচয় হচ্ছে, একটু হালকা কঠিন লাগতেছে, তবে আমি ওভাবে কঠিন করতেছি না, তোমাদেরকে বাংলা বলে দিচ্ছি না, এখন এই তিনটার সঙ্গে ইজি হয়ে গেল না, তুমি কি বলবা মাজি যদি উর্দু করো, মাজি ফেল এরা মানে কি রে, এসা ফেল রাবা মানা কো, তাহলে ऐसा फेल को गुयन मानी कहते हैं जो गुजरे हुई जमाना से ताल्लुक रखे, जो आने वाला जमाना से ताल्लुक रखे, जो मौजूदा जमाना से ताल्लुक रखे, कठिन ना भाई, गुजरे हुई जमाना से, आने वाला जमाना से, मौजूदा जमाना से, और पूराটা তো একই প্যাটার্ন, ধরো হ্যাঁ
ভবিষ্যৎ এটাই, এগুলা তো বুঝো, তারপরে মানে কিতাব। মাগার মানে কিন্তু আর কি, কিন্তু ব্যতিক্রম হবে, মগর না মাগার। এই, এরপর বলো আম্মা মুস্তাকবেল, আম্মা ফের মুস্তাকবেল ফেলেরা, বলো তোমরা করবা তো। ऐसा फेल को, ऐसा गुयन कहते हैं, कहते के, ये माने की जू, वह जमाना है आइंदे, वह जमाना है माने की आने वाला जमाना के साथ, बाबा माना साथ माने ऐसे नहीं है, आने वाला जमाना के ताल्लुक दारत रखे, ताल्लुक है, রাখে মানে এটা আমরা মাজদার রাখনা ছিল না বাবা, তো মুজারে করার সময় কি করতে হয়, নুন আলিফ ফেলে একটা ইয়ে মাজুল যুক্ত হয়, উর্দুতে মুজারে হয়ে গেছে রাখে। আসো তোমরা একটু আজকে শনি শুক্রবার আছে বাবা, আল্লাহর ওয়াস্তে একটু না হলে তোমাদের কষ্ট লাগে। তোমাদেরকে আমি সবগুলো পড়াইছি উর্দু ফার্সি, এখন তুমি জাস্ট যদি ওগুলো একটু থাকে তাহলে এখানে তাড়াতাড়ি বুঝি যাবে। যেমন এখানে দারতটা যদি মোজারে হয়, তা আমাকে উর্দুটা মোজারে তুলতে হবে না, তোমরা বুঝতেছো জিনিসটা। তো উর্দু কি, দারত মানে রাখা, তো উর্দুতে রাখনা, তো রাখনা থেকে যদি আমরা মাজদার শেষে ইয়ে মজুল করে দিই মোজারে হয়ে যায়, তুমি কায়দাটা জানলে হয়ে যাচ্ছে। তো এটা একটু দেখে আসো ফেলটা অন্তত, ঠিক আছে, ফার্সি ফেল আর উর্দুর ফেল গুলো একটু দেখে আসো, রাখনা থেকে রাখে। আসো এরপরে কোথায়, মাগার বার, সরি, ও আখেরে উ, দেখছো বর্ণনার ধারাবাহিকতায় কই, ওখানেও বলছে ও আখেরে উ, এখানেও বলতেছে ও আখেরে উ, মানে কি রে তার শেষে, তার उर्दू क्या है, उसके आखिर, उसके आखिर। मरफू बाशत क्या होगा, मरफू होगा, मुजारे से यफ आलू, जबर ना पेश, पेश बोलो ना रे बाबा, रफा থেকে মারফু আর কি, ফাআলা ইয়াফআলু, হ্যাঁ, তবে তাসনিয়াতে গিয়ে কি হয়ে গেছে, ইয়াফআলু ইয়াফআলানে জবর হয়ে গেছে না, তারপরে আবার তাফআলিনা, ওখানে গিয়ে লামের মধ্যে জের হয়ে গেছে না, তাহলে এগুলা কি, ওগুলার কি আর এই কথাটার উপর থাকে যে ফেলে মোজারে পেশ হবে, তাসনিয়াতে গিয়ে তো ইয়াফআলু ইয়াফআলানে জবর হয়ে গেছে। জামাতে এই যে পরিবর্তন, এগুলো ব্যতিক্রম একটা বাহ্যিক একটা কারণে না, কারণ কি তাসনিয়া বাবা ইয়াফআলানে, আলিফ চাই তার পূর্বে পেশ না জবর, এজন্য আলিফের কারণে আমরা জবর করছি। কিরে তোমাদেরকে এগুলো পড়ে আসছি না, তো ঠাস ঠাস বলবা যে না তোমরা, ইটেও খালি মাথার মাধ্যম দেয়, মাথা সব খারাপ করিবি বলে আসছি না, আমি উত্তরগুলো দিয়ে আসছি না, যে ইয়াফ আলু পেশ ছিল, তাসনিয়াতে গিয়ে ইয়াফ আলানে হয়ে গেছে, তো কেন বলছি, বলছি যে আলিফ চাই জবর কে জন্য হয়েছে, এইতে ব্যতিক্রম হচ্ছে, তো এই কথাটা বলতেছে মাগার বহারেস, কিন্তু কোন বাহ্যিক কারণে কি হবে, ব্যতিক্রম হবে, উর্দু করতে হবে যে मगर किसी सबब से आरएस होगा, किसी सबब से मुख्तलिफ होगा, किसी सबब से কিছু কিছু কারণে কি হবে, ভিন্ন হবে। যেমন দেখো ওই আগের গুলো তো মাজি দিছে, এখন ওগুলোর মোজারি দিচ্ছে, দেখো ফাআলা এটার মোজারি কি ইয়াফআলু, আর ফাইলা এটার মোজারি কি ইয়াফআলু, তারপর ফাউলা ইয়াফউলু, ফাআলালা ইউফালিলু, তোমরা বুঝতেছো, ওই মাজির শেষে যে চারটা মেসাল দিছে না, ফাআলা ফাইলা ফাআলা ফাআলালা, এখন তো বুঝতেছি মোজারে, ওই চারটার মোজারে দিছে আর কি, হ্যাঁ, ইয়াফআলু ইয়াফইলু ইয়াফউলু, তো ইউফালিলু, যেমন ইয়াদরিবু এই ওজনে কি আসে কোন বাপ, ইয়াদরিবু, ইয়াসমাউ, আর ইয়াফুলুর ওজনে আসে ইয়াকরুমু, ইউফালিলুর ওজনে আসে কি ইউবাখিরু, বুঝছো নি, না বুঝো না তোমরা, ওইটা তো ওজন, এটার ওজন এটা শব্দ, ইয়াফইলুর ওজনে কি ইয়াদরিবু, ইয়াফআলুর ওজনে ইয়াসমাউ, ইয়াফউলুর ওজনে ইয়াকরুমু, ইউফালিলুর ওজনে ইউবাসিরু, এটা বলতেছি তোমাদের, হ্যাঁ। এরপরে আসো अम्मा माजी, अम्मा सॉरी अम्मा हाल, बाहर हाल, हाल फेलेरा गुयन, ऐसे फेल को कहते हैं, ऐसे फेल को कहते हैं के जू बजमाना मौजूदा, चलो क्या भाई, मौजूदा जमाना के साथ, मौजूदा जमाना के साथ ताल्लुक दारत क्या रखे, ताल्लुक रखे, पहले सोचना बाबा, प्रथमे की बोलबा, माजी ऐसा फेल को कहते हैं जो गुजरे हुई जमाना के साथ ताल्लुक रखे, और मुजारे ऐसा फेल को कहते हैं जो आने वाला जमाना के साथ ताल्लुक रखे, और हाल ऐसा फेल को कहते हैं जो मौजूदा जमाना से ताल्लुक रखे, जमाना के साथ,
হ্যাঁ, সে হলেও সাথে, সাত হলেও সাথে একই। আচ্ছা, এখানে আর হালের উদাহরণ দিতে হবে বাবা? কারণ কি মোজারের উদাহরণ আর হালের উদাহরণ কি রে? একই। মুস্তাকবেলের মধ্যে যেহেতু দিছে আর হালের মধ্যে আর উদাহরণ দিচ্ছে না। এই উনি মুসান্নিফ নিজেই বলতেছেন ওয়াসিগায়ে হাল, ওয়াসিগায়ে মুজাফিলাই, হালের সিগা, হালের ওই হা আছে যে সিগায়ে, হাটা কি হয়ে গেছে দেখো, হামজা হয়ে গেছে। সিগায়ে হাল, হালের সিগা, হালের পদ্ধতি কি হবে বাবা? হাল কি সিগা, হাল কি হামচু, হামচু মানে অনুরূপ, হামচু মানে কি রে? হ্যাঁ, মানন্ত উর্দুতে কি বলা হয়? মানন্ত, বলো মানন্ত। এটা পরে একই রকম। সিগায়ে ইস্তেকবালাস, কার মতো? ইস্তেকবালের সিগা, দুইটা একই কায়দা। এদিকে বলছে সিগায়ে হাল আর এদিকে বলছে কি রে? সিগায়ে ইস্তেকবাল। মাঝখানে কোন শব্দ আছে? হামচু। তার মানে কি? হালের সিগা মুস্তাকবেলের সিগার মতো। হালের সিগা কঠিন লাগে? দেখো, সিগায়ে হাল, সবাই বলো অর্থ কি হবে? হালকে সিগা। এরপরে আবার ধরো সিগায়ে ইস্তেকবাল, ইস্তেকবাল কে সিগা। এখন ওই হামচুর অর্থ করো, ইস্তেকবাল কে সিগা কে মানন্দ হে, ইস্তেকবাল কে সিগা কে হেটা কোত্থেকে তুলছি? ওই আস্তে আস্তে দেখো রাবেতা, আজ শেষে আস্তে আছে না, আজ মানে কি হে। তাহলে হাল কি সিগা মুস্তাকবেল কি সিগা কে মানন্দ হে অথবা তরে হে, কি বলতে পারবা? তরে, তরাহা। হালকে সিগা মুস্তাকবেল কে সিগা কে তরে হে, দুইটাই অর্থ করা যাবে। এই পুরো পৃষ্ঠা ক্লিয়ার? হ্যাঁ, অনুরূপ আর কি, মানন্দ মানে হালের সিগা, বাংলা অর্থ করো না, সিগায়ে হাল মানে কি? হালের সিগা হামসু মতো, সিগায়ে ইস্তেকবাল মুস্তাকবেলের সিগার মতো, হালের সিগা মুস্তাকবেলের সিগার মতো আসমানি হয়। ক্লিয়ার এতটুক বাবারা? হ্যাঁ, এরপরে আসো, কিচ্ছু নয় এটা, চিহ্ন সংখ্যা গিয়ে দে খালি। আর কি কিরে, তোমাদের কাছে কঠিন লাগে না? মাঝি এলে হইলে তো হইতো না। আবার বলো, শেষ করো এখানে, বলো আম্মা মাঝি মুখস্থ তো হয়ে যায় গুবেরা। अम्मा माजी फेलेरा गुयन के बाजमानाए गुजस्ता ताल्लुकदारत, अम्मा मुस्तकबिल फेलेरा गुयन बाजमानाए आइंदे ताल्लुकदारत, अम्मा हाल फेलेरा गुयन बाजमानाए मौजूदा ताल्लुकदार। बाजी कठिन ना? उगत गुजस्ता, उगत आइंदा আর উগত মৌজুদা। ঠিক আছে, এই তিনটা শব্দ চেঞ্জ করতে হচ্ছে। এরপর উদাহরণগুলো তো জানো, ফেলে মাজি জবর উপর মবনি হয়, ফাআলা ফাইলা ফাউলা ফাআলালা, ওটার ওজনে ফাআলার ওজনে নাসারা, এই এরপরে ফাইলার ওজনে সামিয়া, ফাউলার ওজনে কারুমা, ফাআলার ওজনে বাসা, ওটা এটাই। তারপরে এদিকে মুজারের উদাহরণ দাও ওগুলার, ইয়াফইলু, ইয়াফআলু, ইয়াফউলু, ইউফালিলু, মানে ইয়াদরিবু, ইয়াসমাউ, ইয়াকরুমু, ইউবাসিরু, শেষ। আর হালের সিগা মুস্তাকবিলের সিগার মত। কঠিন চিন্তা করিও না তুমি, মানে কঠিনে কিচ্ছু নাই। হালের সঙ্গ তোমরা আগে ওই 6 থেকে জানো, মুস্তাকবিল এটা আমার কিতাব অনুযায়ী বুঝে নিতে হচ্ছে যে কথা এই জায়গায়, তাই না রে? নাহলে তোমরা কি হাল জানো না মুস্তাকবিল আগে সবাই তো জানো। আসো, इन हमें के, इन है गुफ्ते शुद, बहसे मुतलक, माजी मुतलक बुद, चू खाही के, जी अच्छा सॉरी, वहज वअज हर एके, वअज इन माजी व मुजारे চাহারদা কালিমা বেরুন মি অয়ান। আচ্ছা বলো, প্রত্যেকটা মাঝি মুজারেতে কয়টা করে সিগা আছে? 14টা। সবাই তো জানো, ওখানে 3টা মুজাক্কার গায়েবের, 3টা মুয়ান্নাস গায়েব, 3টা মুজাক্কার হাজির, 3টা মুয়ান্নাস হাজির, আবার 2টা মুতাকাল্লিমের, একটা ওয়াহিদ মুতাকাল্লিম, একটা কি রে? মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কারও আছে, তাই না রে? হ্যাঁ, এই কথাটা এখানে জাস্ট বলবে এখন, ঠিক আছে? কথা কঠিন না, এই কথা তোমরা যেটা জানো, ওই যে 6 সিগা গায়েব, 6 সিগা হাজির, 2 সিগা মুতাকাল্লিম, আবার 6 এর মধ্যে 3টা মুজাক্কার, 3টা মুয়ান্নাস, এই কথাটা এখন বলবে। দেখো, ওয়াজ হার একে, ওয়াজ হার একে মানে কি? প্রত্যেক, হার এক মানে কি রে? তো আজ মানে কি? থেকে, তাহলে প্রত্যেক কি থেকে? হ্যাঁ, আজ ইন, আজ, আজ মানে আবার থেকে না, তো এখানে একটা আজকে জায়দা ধরতে হবে, জায়দা মানে অতিরিক্ত, বাক্যে আসছে তবে অর্থ নিতে পারবে না, ঠিক আছে? এরকম আরবিতেও আছে অ্যাভেলেবেল। হ্যাঁ, না ধরলে, ধরো ধরলে তো অর্থ সুন্দর হবে না,
অত মিলাইতে পারবে না তো বাংলাতে, থেকে থেকে করে মিলবে না তো এটা। ওয়াহাজ আর হার একে মানে কি রে, প্রত্যেকটি থেকে। ইন মাজি ওয়া মুজারে, তাহলে কি হবে? ইন মানে কি ইসমে ইশারা, এই, তাহলে কি হবে? এই মাজি মুজারে, এই মাজি পুরো মিলাইলে কি হবে? এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে, এই মাজি মুজারে চাহারদা কালিমা, চাহারদা মানে কি 14, মনে আছে? ইয়াজদা, দাওয়াজদা, সিজদা, চাহারদা, এই 14টি কালিমা মানে এখানে সিগা, কালিমা মানে কি রে? 14টি সিগা। বেরুন মি আয়াত, বের হয়ে আসে, মি আয়াত এটা হালের সিগা, কিসের সিগা রে? মোজারের সিগা, শুরুতে যদি মি থাকে হাল, মনে আছে নি? মি আয়াত, মি আয়ান এটা জামা। বেরুন মানে বের হয়ে, মি আয়ান মানে কি আসে, বের হয়ে আসে। পুরাত্ব কি হবে? এ মাজি মুজারে, এই জামাদেরকে মাজি মুজারে বলে আসলো না, এই মাজি মুজারে প্রত্যেকটি থেকে 14টি করে সিগা কি হয়? বের হয়। কথাটি কি কঠিন না সহজ? তোমরা জানো যে এটা, তোমরা জানো যে এটা না? হ্যাঁ, তাহলে বলো এখন, আজ হার একে মানে কি রে? হার এক সে, হার এক इन माजी व मुजारे, তাহলে কি হবে? इस माजी और मुजारे, इस माजी पूरा मिलाले কি হবে? इस माजी और मुजारे हर एक से, इस माजी और मुजारे আগে ইস মাজি আর মুজারে অর্থ করে ফেলবা নি, এরপরে হার একের অর্থ পরে করবা। তাহলে এই তুমি বাংলা মিলাইলে দেখবা সহজে মিলে যাবে। এ মাজি মুজারে প্রত্যেকটি থেকে, এ মাজি মুজারে, তাহলে এখন এটা রদ্দ করো। ইস মাজি और मुजारे हर एक से, हर एक चाहरदा कलिमा, 14 सीगा, 14 बेरून मी आयन, निकल आते हैं, निकल आता है बोलबा ना आते हैं बोलबा, देखি কেন? জামা এটা, আতা হে বলে যদি ওয়াহেদ হইতো আমরা আতা হে বলতাম, কারণ যেহেতু আয়ান দাস এটা জামা না, তো জামা কি দিয়ে হয়? ইয়া, ইয়া দিয়ে, আতা হে আতে হে, না ভুলে গেছো বাজি তোমরা? এরপর তিনটা কি? তোরা আজকে গিয়ে সবাই উর্দু ফেল গুলা দেখবা, ফার্সি ফেল দেখবা, না হলে হবে না। সে আজ অন বলতেছে, সে, সে মানে কি তিনটি, তিন। আজ অন মানে কি রে? উনসে, আজ মানে থেকে, অন মানে কি উন, ইন স্পেশারা করিব, তারপর অন স্পেশারা বই, ইন মানে ইয়ে বা ইস, আর অন মানে কি রে? উস, মনে আছে একটা কাছে ইস, আর বইদের জন্য হলে উস। তাহলে সে আজ অন মানে কি হবে এখন তো বাবা? উনসে, উনসে তিন, উনসে মানে ওই 14টি থেকে তিনটা মর মুজাক্কার গায়েব রাস, কিসকে লিয়ে? গায়েব, হ্যাঁ, মর মানে হচ্ছে জন্য, মর মানে কি বাবা? মুজাক্কার গায়েব, মুজাক্কার গায়েবের জন্য। আসমানি হে, তাহলে কি হলো? মুজাক্কার গায়েবের জন্য হয়। সেই 14টি থেকে তিনটা কার জন্য? মুজাক্কার গায়েবের জন্য। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, মুজাক্কার গায়েব কে লিয়ে হে বলবো, ওই আস্তে আস্তে না, হ্যাঁ, মুজাক্কার গায়েব কে লিয়ে হে, মুজাক্কার গায়েব কে লিয়ে, হ্যাঁ, এটা পুরোটা একই ভাবে যাও। ওয়াসে আজ অন একই অর্থ। উনসে তিন, উনসে মানে ওগুলা থেকে তিনটা মর মুয়ান্নাস গায়েব রাস, কিসকে লিয়ে? মুয়ান্নাস গায়েব কে লিয়ে হে। ওয়াসে আজ অন সেম ভাবে, আজ অন মানে কি রে? উনসে, আর সে মানে কি তিন। अंजुरिल किताब, उनसे तीन मर मुजक्कर हाजिर रास, किसके लिए? मुजक्कर हाजिर के लिए है। वसे अज ऑन, उनसे तीन मर मुअन्नस हाजिर रास, 10 नाम बोलते से रे बाबा, मुअन्नस हाजिर के लिए है। তাহলে 12টা শেষ না? আর কয়টা আছে? 2টা। ওয়া দু আজ অন, দেখছো? তাহলে কি হবে? উনসে দু, এ বাবা কি রে? অন মানে কি রে? উন, আর আজবা মানে কি? সে, উনসে, আগে ছিল উনসে তিন, যেহেতু সে আছে, এরকম বলছে ওয়াদু আজন, তাহলে কি হবে? উনসে দু, উনসে মর, মর হেকায়েতে নফসে মুতাকাল্লিম, হেকায়েতে রাস। আচ্ছা বলো তো বাবারা, আমরা যে মুতাকাল্লিমের সিগাত বলি, তো মুতাকাল্লিমের সিগা মানে সে নিজের সম্পর্কে বলতেছে না? আমি যদি বলছি উদার লিসু, আমি পড়াচ্ছি, আজি লিসু, আমি বসে আছি, এখন এই কথাটা কার সম্পর্কে বললাম? মুতাকাল্লিম নিজের সম্পর্কে বলছে না? এটাকে বলে হেকায়েতে নফসে মুতাকাল্লিম। বলো হেকায়েতে, হেকায়েত মানে বর্ণনা করা, হেকায়েত মানে কি? বর্ণনা করা। নফসে মুতাকাল্লিম মানে মুতাকাল্লিম নিজের সম্পর্কে, বুঝছো নি? এটাকে আমরা সংক্ষেপে বলি কি? ওয়াহিদ মুতাকাল্লিম জামা মানে মুতাকাল্লিম বলি আর কি বলি রে? তাহলে মুতাকাল্লিম মানে যে নিজ সম্পর্কে বলে, এজন্য বলা হচ্ছে হেকায়েতে নফসে মুতাকাল্লিম, হেকায়েতে মুতাকাল্লিমের নিজের বর্ণনা। বলো মুতাকাল্লিমের নিজের বর্ণনা।
কথাটা বুঝছো? ভাই আমি যখন বলতেছি তার মানে আমি নিজেই কথাটা বলতেছি না, এটা বলতেছে। মানে মুতাকাল্লিমের নিজের বর্ণনা। তাহলে দুইটি সিগা সেখান থেকে কার জন্য? হেকায়েতে নফসে মুতাকাল্লিম। বলো হেকায়েতে উর্দু করবা নফসে মুতাকাল্লিম কি হেকায়ত। নফসে মুতাকাল্লিম কি আসমানি হে। ওই ওদিক আগে দি মর আছে না, তাহলে এটার জন্য করবা কে লিয়ে, এটার জন্য করবা কি রে? তাহলে পুরাত্ত করো দু আজ অন উনসে মর হেকায়েতে নফসে মুতাকাল্লিম। হেকায় অথবা ডাইরেক্ট নাম রাখি দাও তোমরা, হেকায়েতে নফসে মুতাকাল্লিম কে লিয়ে, হেকায়েতে নফসে মুতাকাল্লিম আসমানি হে। ঠিক আছে? হ্যাঁ, এরপর আসো। তাহলে দুইটি কার জন্য রে? হেকায়েতে নফসে মুতাকাল্লিমের জন্য। আজকে এতটুক থাক। হ্যাঁ, ওকে। হ্যাঁ, বেশি তিন্ন এসি গা